Welcome everybody to my online class. Hello viewers and my dearest students. First of all, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope all of you are very well with your parents very safely by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear viewers and my students, today I would like to give you a class on English second paper. Today's topic is pronoun part 1. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আজ আমি তোমাদের যে বিষয়টির উপর ক্লাস নেব সেটি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ক্লাস নেব এবং আজকের টপিকটা হলো প্রোনাউন। এই প্রোনাউনের উপরে আমি দুইটি ক্লাস নেব। আজকে হলো প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের প্রোনাউনের উপরে পার্ট 1 ক্লাস হবে, মানে অর্থাৎ প্রথম ক্লাসটি। আর এরপরে আরেকটি ক্লাস হইলে আমরা প্রোনাউনের আলোচনা শেষ হবে। এর আগেই আমি তোমাদের সিলেবাস দিয়েছিলাম, কলেজ ওয়েবসাইটে সিলেবাস দেওয়া আছে এবং ফেসবুক পেজে সিলেবাস দেওয়া আছে। সেই সিলেবাসে তোমরা নিশ্চয় জানো। আমি তোমাদেরকে ইউমোতে সিলেবাস দিয়ে দিচ্ছি। ওই সিলেবাসে তোমরা দেখেছো সেকেন্ড পেপারের উপরে নাউন এবং প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউনের উপরে দুইটা প্রশ্ন থাকবে, রিটেন প্রশ্ন, বড় প্রশ্ন। প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 এবং 10। প্রোনাউনের উপরে 10 মার্কসের একটি প্রশ্ন থাকবে। তো হতে পারে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, হয়তোবা এমন হতে পারে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের 2টি উদাহরণ দাও, অথবা রিফ্লেক্সিভ প্রোনাউনের 5টি উদাহরণ দাও, ইত্যাদি এমন হতে পারে। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথমত প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউন কত প্রকার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং আমি যা যা বলবো সেগুলো লেখার চেষ্টা করবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রোনাউন নিশ্চয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রোনাউন সবাই দেখতে পাচ্ছ না বাবা? গুড। হ্যাঁ, এখন দেখো, pronoun is a word used instead of a noun. Pronoun is a word. Pronoun একটি শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। pronoun মানে কি? সর্বনাম। pronoun মানে কি? সর্বনাম। is a word একটি শব্দ, used ব্যবহৃত হয়, instead of a noun. instead of মানে কি? পরিবর্তে। instead of মানে কি? পরিবর্তে। a noun একটা নাউনের পরিবর্তে, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেই শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। অথবা আমরা বলতে পারি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। দেখো, অর্থাৎ লেখা আছে, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো হলো প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেই শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? প্রোনাউন। ক্লিয়ার? আমরা এটা হলো রেন অ্যান্ড মার্টিনের ভাষায় উনি বলেছেন। এরপরে আরেকটি সংজ্ঞা লেখা আছে, ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। নেসফিল্ডের একটা সংজ্ঞা। তাহলে ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। ওই একই কথা, একটা শব্দ যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখতে হবে, তোমার যদি পরীক্ষার প্রশ্ন আসে হোয়াট ইজ কল্ড প্রোনাউন, প্রোনাউন কাকে বলে, তুমি যে কোনো একটি সংজ্ঞা দিতে পারো। সেটি বাংলায় হতে পারে অথবা ইংরেজিতে হতে পারে। তুমি রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞাটা দিতে পারো অথবা নেসফিল্ডের সংজ্ঞাটাও দিতে পারো, তোমার ইচ্ছা। এরপরে আসো প্রোনাউন। প্রোনাউন, প্রো সমান সমান পরিবর্তে। প্রো মানে কি? এখানে পরিবর্তে। নাউন অর্থ বিশেষ্য, তাই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। এটি বলেছে পিসি দাস, তো একজন রাইটার। তো প্রো অর্থ পরিবর্তে, নাউন অর্থ বিশেষ্য, তাই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। ওকে, এরপরে কি লেখা আছে দেখো, প্রোনাউন সাধারণত ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রোনাউন কোথায় কোথায় বসে সে বিষয়টি নিয়ে আমাদের এই 4 নম্বর যে সিগন্যালটা আছে এখানে লেখা আছে যে প্রোনাউন কোথায় বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট মানে এখানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আমার সঙ্গে আরেকটু বলো, নাউনের সংজ্ঞায় আমরা কি বলেছি? তাহলে প্রোনাউনের সংজ্ঞায় আমরা কি বলেছি? প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। একদম টানা মুখস্থ করবো, সারা জীবন কিন্তু এই প্রোনাউন কাজে লাগবে। এবং
তোমরা যখন ইউনিভার্সিটি অথবা মেডিকেলে পরীক্ষা দিবা সেখানেও কিন্তু এই প্রোনাউন থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সুতরাং তোমরা অবশ্যই সুন্দর করে মুখস্থ করবো। তাহলে আমরা প্রোনাউনের সংজ্ঞা শেষ হলো। প্রোনাউন কোথায় কোথায় বসে আমরা সে বিষয়টিও দেখতে পেলাম। প্রোনাউন কোথায় বসে? প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসে। এবার আমরা আসবো কাইন্ডস অফ প্রোনাউন। কাইন্ডস অফ প্রোনাউন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইন্ডস মানে প্রকারসমূহ অফ প্রোনাউন, প্রোনাউনের অর্থাৎ সর্বনামের প্রকারসমূহ। সর্বনাম কত প্রকার, আমাদের সেই বিষয়টি নিয়ে আলোচনা। তো দেখো এখানে আমাদের মনে রাখতে হবে প্রোনাউন আমরা কোনো জায়গায় আমরা 8 প্রকার, কোথাও কোথাও 9 প্রকারও আমরা দেখতে পাই। তবে সেক্ষেত্রে কোথায় 9 প্রকার এবং কেমনভাবে আমি সে বিষয়টি তোমাদের আলোচনা করব। তো এখানে আমরা যে বিষয়টি লেখা আছে সেটি একটু দেখি। প্রোনাউন্স মে বি ডিভাইডেড ইন্টু দ্য ফলোয়িং 8 ক্লাসেস, অথবা বলতে প্রোনাউন ইজ অফ 8 কাইন্ডস বলতে পারি। প্রোনাউন ইজ অফ 8 কাইন্ডস, প্রোনাউন 8 প্রকার। এখানে যেভাবে লেখা আছে তোমরা বলতে পারো যে প্রোনাউন্স মে বি ডিভাইডেড ইন্টু, অর্থাৎ প্রোনাউনকে ভাগ করা হতে পারে দ্য ফলোয়িং 8 ক্লাসেস, নিম্নের 8টা প্রকারে, তো 8টা শ্রেণীতে। তো অথবা আমরা বলতে পারি প্রোনাউন ইজ অফ 8 কাইন্ডস, প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। আমরা আবার প্রোনাউনকে 9 প্রকারও বলতে পারি, সেটি আমরা কিভাবে বলবো সেই বিষয়টি আমি তোমাদের বলছি। 1 নম্বরে দেখো আছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের আরেকটি প্রকার আছে, এর ভিতরে একটা প্রকার আছে, সেটা হলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউন মানে হলো কি? ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তি কারা? আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সবই কি পার্সোনাল প্রোনাউন। এরপরে আমাদের আরও আছে, দেখো মি আছে, আস আছে, দেম, মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হার্স, দৌ, ই, ইটিসি ইত্যাদি। তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউনগুলো আপাতত তোমরা মানে মনে রাখবা যে প্রোনাউন ইজ অফ 8 কাইন্ডস। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। পরীক্ষায় যদি আসে হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন, তাহলে প্রোনাউন কত প্রকার তোমরা লিখবা প্রোনাউন ইজ অফ 8 কাইন্ডস। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন। আগে আমরা প্রোনাউনের যে প্রকার ভেদগুলো আছে আমরা প্রকারগুলো আগে মানে অর্থসহ শিখে নেই। তাহলে পার্সোনাল প্রোনাউন, আমার সঙ্গে বলো, পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। গুড। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তাহলে ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দিষ্টতা জ্ঞাপক, আর প্রোনাউন মানে সর্বনাম। এরপরে আমরা আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে আত্মবাচক সর্বনাম। আরেকটা প্রকার আছে ইমফেটিক প্রোনাউন। ইমফেটিক প্রোনাউন মানে হলো কি? ইমফেটিক প্রোনাউন মানে হলো জোর সূচক সর্বনাম। ইমফেটিক প্রোনাউন মানে কি? জোর সূচক সর্বনাম। এরপরে 4 নম্বর আছে ইনডিফাইনাইট প্রোনাউন। মানে ইনডিফাইনাইট প্রোনাউন মানে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। ইনডিফাইনাইট প্রোনাউন মানে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। 5 নম্বর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি? বন্টনমূলক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি? বন্টনমূলক সর্বনাম। 6 নাম্বার 6 আছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে বিনিময়যোগ্য সর্বনাম। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? বিনিময়যোগ্য সর্বনাম। 7 নম্বর আছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে কি? প্রশ্নবোধক সর্বনাম। ইন্ট্রোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। প্রোনাউন মানে কি? সর্বনাম। আমার সঙ্গে বলো বাবা, ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে হলো প্রশ্নবোধক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন মানে কি? সম্পর্কযুক্ত সর্বনাম। রিলেটিভ প্রোনাউন অর্থ কি? সম্পর্কযুক্ত সর্বনাম। তাহলে এবার আমরা আসি পার্সোনাল প্রোনাউন কারা? নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, আই, উই, ইউ, হি, শি, দে। এরপরে এর অবজেক্টিভ ফর্ম এগুলো আছে, তোমরা ওগুলো পড়ে নিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি
এবার আমরা আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে আমি কি বলেছিলাম, নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। নির্দিষ্টতা জ্ঞাপক কি, দিস, দিস, দ্যাট, দোজ, দ্য সেম, সাস, সো, ইটিসি। তাহলে দিস এর প্লুরাল হলো দিস, দ্যাট এর প্লুরাল হলো দোজ, দ্য সেম, সাস, সো ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম চারটা মনে রাখো, দিস, দিস, দ্যাট, দোজ। আবার বলো দিস, দিস, দ্যাট, দোজ। এবার আসি আমরা 3 নম্বর, রিফ্লেক্সিভ প্রোনাউন। এর অর্থ হলো কি, আমি বলেছি আত্মবাচক সর্বনাম, অ্যান্ড এমফেটিক প্রোনাউন হলো নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এর ব্যবহারগুলো আসলে আমি তোমাদেরকে পরে জানাবো, তারপর একটু বলে রাখি। এই যে সেলফযুক্ত সর্বনাম, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিম সেলফ, দেম সেলফস, হার সেলফ, ইট সেলফ, দাই সেলফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সেলফ যুক্ত যেই প্রোনাউনগুলো, এগুলো যদি ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই যে আমাদের উদাহরণগুলো দেখছো, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফস, এই ইউর সেলফ হলো সিঙ্গুলার, ইউর সেলফস কিন্তু প্লুরাল, হিমসেলফ, দেম সেলফস, হার সেলফ, ইট সেলফ, দাই সেলফ ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি কখনো ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে তখন তাকে বলতে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যদি সাবজেক্ট এবং অবজেক্টের পরে বসে তখন বলতে হয় ইমফেটিক প্রোনাউন। ওকে, এবার আসি আমরা ইনডিফাইনাইট প্রোনাউন, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক অর্থাৎ কি, এখানে করিম না রহিম না জামাল না কামাল, এগুলো কিছুই আমরা বলতে পারবো না। যেমন অন, এনিওয়ান, এনি, এনিবডি, নোবডি, সাম, সামন, সামবডি, মেনি। আমি যদি বলি কি মেনি আর প্রেজেন্ট টুডে, অনেকে আজকে উপস্থিত, তাহলে মেনি আর প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাসরুম, ক্লাসের মধ্যে অনেকে আজকে উপস্থিত। এখন মেনি বলতে কে কে, আব্দুর রহিম না আব্দুর রব না আব্দুল করিম, এটা কিন্তু আমরা বলতে পারছি না। সুতরাং এই মেনিটা হলো অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। আর এই সর্বনামগুলো কিসের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি, বন্টনমূলক। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি, বন্টনমূলক সর্বনাম। আমাদের 2-3টা মনে রাখতে হবে, ইচ, আইদার, নেইদার, ইচ, আইদার, নেইদার, ইচ, আইদার, নেইদার। এই ইচ, আইদার এবং নেইদার এই 3টি ওয়ার্ড মনে রাখবা। এরপরে আমরা আসি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মানে কি, বিনিময়যোগ্য সর্বনাম। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এই 2টি ওয়ার্ড। অর্থাৎ যদি আমি বলি কি, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস, যেমন যেমন টু ব্রাদার্স কোয়ারেল ইচ আদার, দুইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইচ আদার, দুইয়ের অধিক হইলে কি হবে, ওয়ান অ্যানাদার। তাহলে টু ব্রাদার্স কোয়ারেল ইচ আদার, দুই ভাই একে অপরের সাথে কি করছে, ঝগড়া করছে। এবার যদি বলি কি, মেনি পিপল আর কোয়ারেলিং, তখন কি ওয়ান অ্যানাদার না ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে দুইয়ের মধ্যে হইলে হবে ইচ আদার, দুইয়ের অধিক হইলে ওয়ান অ্যানাদার। যাই হোক, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এগুলো হলো কি রেসিপ্রোকাল প্রোনাউন, এই 2টি মনে রাখবা। ইন্টোগেটিভ প্রোনাউন, ইন্টোগেটিভ মানে কি, প্রশ্নবোধক প্রোনাউন মানে সর্বনাম। সুতরাং ইন্টোগেটিভ প্রোনাউন মানে হলো প্রশ্নবোধক সর্বনাম। হু, হোম, হুজ, হুইজ, হোয়াট, এই 5টি ওয়ার্ড মনে রাখবা। এরপরে আসে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি, সম্পর্কযুক্ত সর্বনাম। রিলেটিভ প্রোনাউন মানে কি, সম্পর্কযুক্ত সর্বনাম। সেখানে আমরা দেখছি কি, হু, হুএভার, হুম, হুইজ, হুইসএভার, হোয়াট, হোয়াটএভার, হুজ, দ্যাট, অ্যাজ, বাট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের বিস্তারিত শিখলাম। সর্বশেষ 8 নম্বরে আমাদের আছে কি, রিলেটিভ প্রোনাউন। তুমি এই প্রকারভেদগুলো কিন্তু তোমার আগে পিছিয়ে হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তোমরা কিছু সমস্যা মনে করবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমাদের, এইবার আমরা হোমওয়ার্ক কী থাকবে আমরা সে বিষয়টি দেখব। দেখো, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ হোমওয়ার্ক, হোয়াট ইজ কল্ড প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন, প্রোনাউন কত প্রকার, গিভ 3 এক্সাম্পলস অফ রিফ্লেক্সিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ 3টি করে উদাহরণ দাও রিফ্লেক্সিভ প্রোনাউনের এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জাস্ট একটি আউটলাইন দিলাম যে পরীক্ষাও কিন্তু এমন ধরনের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন না থেকে হতে পারে রেসিপ্রোকাল প্রোনাউন, হতে পারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না থেকে হয়তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর প্রোনাউনের সংজ্ঞা থাকবে, প্রোনাউনের প্রকারভেদ থাকবে। তো তোমরা নিশ্চয় সুন্দর করে লিখবা। আর সর্বশেষ আমার কথা হলো, তোমাদের পরীক্ষা যেহেতু এই মাসের 28 তারিখে, পরীক্ষা খুব সুন্দর করে দিতে হবে।
প্রত্যেকটা শিক্ষার্থীকেই আমি বলবো যে তোমাদের পরীক্ষা ভালো মার্কস পেতে হবে। এই সেমিস্টার ফাইনালে যারা যত বেশি ভালো করতে পারবে তাদের শাখা বিন্যাসের ক্ষেত্রে কিন্তু তারা তত বেশি এগিয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এখানেই শেষ করব আমি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকেই 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাসুম বিল্লাহ স্যার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট এভরিবডি। সি ইউ এগেন ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।